আপনারা দেখছেন আজকের বার্তা। এই মুহূর্তের সবথেকে ভাইরাল খবর, সব জল্পনার অবসান ঘটিয়ে ত্রিপুরায় বাম কংগ্রেস ও মথার যে জোট হতে চলেছে তা অনেকটা পরিষ্কার হয়ে গেল গত দুদিন আগে বাম মথা কংগ্রেস নেতৃত্বের গোপন বৈঠক থেকে। সোমবার আগরতলায় একটি গোপন বৈঠকে 2023-এর নির্বাচনের রণকৌশল কী হবে, বিজেপি বিরোধী ধর্মনিরপেক্ষ দলগুলোর, তা নিয়ে একটি আলোচনায় উপস্থিত ছিলেন বাম মথা ও কংগ্রেসের রাজ্য শীর্ষ নেতৃত্বগণ। তবে এই তিন দলের মধ্যে জোট হলে আসন সমঝোতা কীভাবে হবে বা কাকে কত আসন দেওয়া হবে লড়ার জন্য, তা এখনও পরিষ্কার হয়নি। গোপন সূত্রে খবর, আলোচনায় উপস্থিত থাকা বামফ্রন্টের শীর্ষস্থানীয় নেতৃত্ব জানান যে জোট হচ্ছে তা মোটামুটি ধরে নেওয়া যায়, তবে কারা কোন সিটে কে লড়বে বা কোন দল কত আসনে লড়বে সেটা নিয়ে আরও আলোচনার বিষয় রয়েছে। সে বিষয়ে ভবিষ্যতে মতপার্থক্য তৈরি না হলে ত্রিপুরায় বাম কংগ্রেস মথার জোট নিশ্চিত। 23 ত্রিপুরা বিধানসভা নির্বাচনে কংগ্রেস মথা এবং বামেদের জোট নিয়ে মানুষের মধ্যে যা কৌতূহল ছিল তা অনেকটাই পরিষ্কার হতে চলেছে তিন দলের এই রাজ্য শীর্ষ নেতৃত্বের আলোচনার সভাকে কেন্দ্র করে। এর আগেও আমরা লক্ষ্য করেছিলাম কংগ্রেস নেতা সুদীপ রায় বর্মন একটি পথসভায় বামপন্থী সংগঠন ডিওয়াইএফআই কর্মীদের উপর শাসক দলের দুর্বৃত্তদের আক্রমণ করে নিয়ে বিজেপিকে কড়া ভাষায় ধিক্কার জানান, বিজেপি বিরোধী আন্দোলনে পাশে পেতে চান। তা আরও একবার আগরতলা সেই গোপন বৈঠকের কথায় সেটা একেবারে পরিষ্কার হয়ে গেল। 23 ত্রিপুরা বিধানসভা নির্বাচন আসন্ন, হাতে মাত্র আর কয়েকদিন। এরই মাঝে প্রধান তিন বিরোধী দলের নেতৃত্বের গোপন বৈঠককে নিয়ে রাজনৈতিক মহলে তৈরি হয়েছে জোর জল্পনা। সেই প্রতিবেদনটি আপনারা দেখতে পাচ্ছেন আজকের বার্তা চ্যানেলের মাধ্যমে। 2023 ত্রিপুরা বিধানসভা নির্বাচনকে সামনে রেখে বিজেপি বিরোধী দলগুলো কি একজোট হয়ে ভোটে লড়ার প্রয়োজন আছে বলে আপনি মনে করেন? কমেন্টের মাধ্যমে আপনার মূল্য মতামত জানান। 2023 ত্রিপুরা নির্বাচনকে কেন্দ্র করে রাজ্যের বিরোধী দলগুলো যেভাবে তাদের রাজনৈতিক প্রচার, জনসভা, পথসভা, গণডেপুটেশন, বিক্ষোভ মিছিল, সমাবেশ শুরু করেছে, তাতে কোণঠাসা শাসক দল বিজেপি একদিকে, রাজ্যের প্রধান বিরোধী শক্তি বামফ্রন্ট অন্যদিকে, কংগ্রেস ও মথা যেভাবে মানুষের সঙ্গে জনসংযোগের কাজে হাত দিয়েছে তাতে শাসক দল বিজেপি কাউন্টার দিতে ব্যর্থ। একদিকে সুদীপ রায় বর্মনের ভারত জোড়ো যাত্রা, অন্যদিকে মথার জনসভা, পথসভা, বামফ্রন্টের বিভিন্ন এলাকায় প্রচার সারা রাজ্য জুড়ে শুরু হয়ে গেছে। এমতো অবস্থায় শাসক দল বিজেপি যে কোণঠাসা হয়ে গেছে, তবে কি 2023 ত্রিপুরা বিধানসভা নির্বাচনে রাজ্য থেকে ধুয়ে মুছে যাবে বিজেপি নামক রাজনৈতিক দলটি? আপনারা অবশ্যই কমেন্ট করে জানান আমাদের আজকের বার্তা চ্যানেলে।